কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তার সখা কৃষ্ণকে বলছেন, প্রভু আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবে। আমি এত এত আত্মীয় স্বজনদের আপনজনকে হত্যা করলাম, এত পাপ করলাম, শুনেছি গঙ্গা স্নানে পাপ মুক্ত হওয়া যায়। কৃষ্ণ বললেন, আমি তোমার রথের সারথি, তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে আমি সেখানেই নিয়ে যাব। গঙ্গা তীরে এসে কৃষ্ণ বললেন, বন্ধু তুমি রথের ওপর বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু আড়াল হলেন। অর্জুনের একটি মহৎ গুণ ছিল, তিনি পশু পাখিদের কথাও বুঝতে পারতেন। এমন সময় অর্জুন দেখলেন দুইজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে নিয়ে হরিবোল 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 করতে করতে শ্মশানে নিয়ে এলো। তারা মরাটিকে মাটিতে রেখে একটি চিতা সাজালো। এমন সময় একজন অপরজনকে বলছে, আগুন তো আনিনি। কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউ থাকতে চাইল না, তাই তারা দুজনেই আগুন আনতে বাড়ি চলে গেল। অর্জুন একটু দূর থেকে রথের ওপর বসে বসে সব লক্ষ্য করছেন। এমন সময় একটি জীর্ণ শীর্ণ রোগা শিয়াল মোড়ার কাছে এসে মোড়ার কান দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে, মোড়ার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে, মোড়ার হাত দুটোকে পা দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে। শেষে মোড়াটিকে ফেলে রেখে শিয়ালটি চলে যাচ্ছে। এটা দেখে অন্য একটি মোটাসোটা শিয়াল বলল, কিরে মোড়াটাকে না খেয়ে চলে যাচ্ছিস যে? জীর্ণ শিয়ালটি বলল, খেতে হয় তুই খা, আমি অখাদ্য কুখাদ্য খাই না। মোটা শিয়ালটি বলল, তুই এত খাবার বিচার করিস বলেই তোর এই জীর্ণ শীর্ণ অবস্থা, চল মোড়াটির পা দুটোকে খাই। রোগা শিয়ালটি বলল, ওই চরণ দুটি কোনোদিন হরি মন্দিরে প্রবেশ করেনি, আমি খেতে পারবো না। মোটা শিয়ালটি বলল, তাহলে ওই মোড়াটির হাত দুটোকে খাই। জীর্ণ শিয়ালটি বলল, ওই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়নি। মোটা শিয়ালটি বলল, চল তাহলে কান দুটোকে খাই। জীর্ণ শিয়ালটি বলল, ওই কান দুটো কোনোদিন হরিনাম শ্রবণ করেনি। মোটা শিয়ালটি বলল, চল তাহলে জিহ্বাটিকে খাই। জীর্ণ শিয়ালটি বলল, ওই জিহ্বা দিয়ে কোনোদিন হরিনাম উচ্চারণ করেনি। মোটা শিয়ালটি তখন বলল, মোড়াটির কিছুই যখন খাবি না, চল তাহলে ওই রথের ওপরে যে মানুষটি বসে আছে তাকে গিয়ে খাই। জীর্ণ শিয়ালটি বলল, ও তো আরো মূর্খ রে, যার চরণ হইতে গঙ্গার উৎপত্তি তাকে কিনা বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে, ও তো আরো মূর্খ, ওকে কি খাওয়া যায়? এতক্ষণ অর্জুনের দুই শিয়ালের কথা শুনে চৈতন্য হলো। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। একটু পরে কৃষ্ণ এলে তার চরণ দুটোকে ধরে কাঁদতে কাঁদতে বললে, প্রভু আমায় ক্ষমা করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন। এই লীলা প্রদর্শনে শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল বাবা মহেশ্বর, নন্দী ফিঙ্গি আর যোগমায়া। শ্মশানে যিনি মোড়াটি সেজেছিলেন তিনি মহেশ্বর। মোড়াটিকে যারা নিয়ে এসেছিল তারা নন্দী আর ফিঙ্গি, আর দুই শিয়াল ছিল যোগমায়া। হরে কৃষ্ণ 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 হরে হরে,